দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তুলে, সেটাই হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আর এক কেন্দ্র, সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা হতো। হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে বয়স্করের ডিবি অফিসের কুরাল মাসকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার। আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পালিয়ে যাবে। এই ফখরুলের মুখে, মির্জা ফখরুল, তারপরে বয়স্ক প্রতিনিয়ত উচ্চারণ করত। তারপর নির্বাচনের পরে সরকার শেষ হয়ে যাবে, টিকতে পারবে না 5 দিনও। এখন তো 5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল। অর্থনীতি, সারা দুনিয়ায় অর্থনীতির অবস্থা খারাপ। আজকে সাউথ আফ্রিকার মতো দেশ, সেখানেও আজকে করাপশন একটা ইস্যু, আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, এবং মূলত ইনফ্লেশন, করাপশন, আনএমপ্লয়মেন্ট, এই 3টা ইস্যুর জন্য তাদের পার্লামেন্ট ইলেকশনে আজকে দে আর লুজিং মেজরিটি। তারা মেজরিটি লুজ করছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেখানে সামলাচ্ছে। এটা তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তো আছে। সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো
আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব